আসসালামু আলাইকুম। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি মহাবিশ্বের ধ্রুব সত্য। আমরা দুনিয়ার মোহে মত্ত হয়ে ভুলে যাই যে আমাদের জন্য একটি পরকালীন ঘর অপেক্ষা করছে। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহ তাআলা যখন কোনো মুমিন বান্দাকে নিজের কাছে ফিরিয়ে নেওয়ার ফয়সালা করেন, তখন তার আগে থেকেই কিছু সংকেত বা পরিবর্তন শুরু হয়। আজ আমরা আলোচনা করব মৃত্যুর ৪০ দিন আগে থেকে একজন মানুষের জীবনে কি কি ঘটনা ঘটে এবং আধ্যাত্মিক জগৎ কিভাবে তাকে ডাক দিতে থাকে। আজকের ভিডিওটি শুধু তথ্যের জন্য নয়, বরং আমাদের অন্তরাত্মাকে জাগিয়ে তোলার জন্য। অনেক কিতাব এবং আলেমদের বর্ণনা অনুযায়ী যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন জান্নাতের একটি গাছ, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, সেখান থেকে ওই ব্যক্তির নাম লেখা একটি পাতা ঝরে পড়ে। এই পাতাটি আজরাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। যদিও এটি আমাদের এই সাধারণ চোখে দেখা সম্ভব নয়, কিন্তু আধ্যাত্মিক জগতে ওই ব্যক্তির বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। ভাবুন তো, আমাদের প্রত্যেকের নামেও এমন একটি পাতা ওই গাছে ঝুলে আছে। হয়তো কোনো এক বিকেলে আমার বা আপনার পাতাটি নিঃশব্দে ঝরে পড়বে, অথচ আমরা তখন হয়তো হাসাহাসি করছি, বা আগামী বছরের পরিকল্পনা করছি, বা কোনো গুনাহের কাজে লিপ্ত আছি। মৃত্যুর ৪০ দিন আগে থেকে মানুষের আচরণে সূক্ষ্ম কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। দুনিয়ার যে খাবারগুলো তার খুব প্রিয় ছিল, হঠাৎ করেই সেগুলোর প্রতি অনীহা তৈরি হয়। সে এক অদ্ভুত মানসিক প্রশান্তি বা একাকিত্বের দিকে ঝুঁকে পড়ে। হঠাৎ করে এগুলো ঘুরতে থাকে, সে নিজে বুঝতেও পারে না কি হচ্ছে। খাদ্য ও রুচি। অনেক সময় দেখা যায় ব্যক্তিটি পরিমিত খাবারের চেয়েও কম খাচ্ছে। দুনিয়ার স্বাদ যেন তার জিহ্বা থেকে হারিয়ে যাচ্ছে। স্মৃতিচারণ। সে হঠাৎ করে পুরনো দিনের কথা বেশি বলতে শুরু করে, এমন সব মানুষের কথা মনে করে যাদের সাথে অনেক দিন যোগাযোগ নেই। ক্ষমা প্রার্থনা। অবচেতন মনেই সে মানুষের কাছে ক্ষমা চাইতে শুরু করে, ছোট ছোট ভুলের জন্য লজ্জিত হয়। বলা হয়ে থাকে, মৃত্যুর সময় ঘনিয়ে এলে রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির আশেপাশে আনাগোনা শুরু করেন। ব্যক্তিটি হয়তো বুঝতে পারে না, কিন্তু তার অবচেতন মন এক ধরনের অস্থিরতা বা অদ্ভুত শিহরণ অনুভব করে। শারীরিক লক্ষণসমূহ। শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসা, চোখের দৃষ্টিতে এক ধরনের গভীরতা বা উদাসীনতা আসা, মাঝে মাঝে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, যেন সে এমন কিছু দেখছে যা আমরা দেখছি না। আল্লাহ তাআলা বড়ই দয়ালু, তিনি চান না তার বান্দা গুনাহ নিয়ে তার সামনে হাজির হোক, তাই মৃত্যুর আগে অনেককে তিনি তওবার সুযোগ দেন। আপনি কি খেয়াল করেছেন, অনেক মানুষ মৃত্যুর কিছুদিন আগে হঠাৎ খুব বেশি ইবাদতমুখী হয়ে যায়। তারা দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকে, কোরআন তেলাওয়াত করে। এটি আসলে আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। তিনি ওই বান্দাকে পবিত্র করে নিজের কাছে নিয়ে যেতে চান। যখন ৪০ দিন থেকে সময় কমে ১০ দিনে বা ৫ দিনে নেমে আসে, তখন ওই ব্যক্তি তার প্রিয়জনদের দিকে খুব মায়াবী নজরে তাকায়। সে জানে না কেন তার এমন লাগছে, কিন্তু তার মন বলতে থাকে, এই মুখগুলো হয়তো আর দেখা হবে না। প্রিয় দর্শক, আজই আপনার বাবা মায়ের হাত ধরুন, জীবনসঙ্গীর কাছে ক্ষমা চান, সন্তানদের বুকে টেনে নিন, কারণ ওই ৪০ দিন কবে শুরু হয়েছে তা আমরা কেউ জানি না। হয়তো আজই আপনার বা আমার সেই শেষ দিনগুলোর একটি। আজরাইল আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। সবশেষে আসে সেই মুহূর্ত যখন মালাকুল মউত সামনে এসে দাঁড়ান। মুমিন বান্দার জন্য তিনি আসেন অত্যন্ত সুন্দর বেশে, আর পাপাচারীদের জন্য অত্যন্ত ভয়ানক রূপে। হাদিসে এসেছে, মৃত্যুর সময় মানুষ যখন বুঝতে পারে সে চলে যাচ্ছে, তখন তার সমস্ত পর্দা সরিয়ে দেওয়া হয়। সে দেখতে পায় তার গন্তব্য, জান্নাত অথবা জাহান্নাম। বন্ধুরা, মৃত্যুর ৪০ দিন আগের এই ঘটনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য। আমরা জানি না আমাদের হায়াত আর কতদিন বাকি। হতে পারে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আপনার জীবনের পাতাটিও ঝরে পড়েছে। তাই আসুন প্রতিটি দিনকে শেষ দিন মনে করে ইবাদত করি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে আজই মাফ চেয়ে নিই। ৫ ওয়াক্ত নামাজ আর সত্যের পথে থাকাই হোক আমাদের জীবনের পাথেয়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সতর্ক হওয়ার সুযোগ করে দিন, আর কমেন্টে লিখুন আমিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।